নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন জলবায়ু ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে করা ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, অপরাধ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে 2টি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। সোমবার উপদেষ্টা পরিষদের এই বিশেষ বৈঠক রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে মূলত নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীর খসড়ার অনুমোদন নেওয়া হয়। সংশোধনীটি এমন এক সময় আনা হলো যখন ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় তীব্র সমালোচনার মুখোমুখি অন্তর্বর্তী সরকার। ধর্ষণের জেরে মাগুরায় আসিয়ার মৃত্যুর ঘটনায় 2000 সালের আইনটি সংশোধনের কথা জানান আইন উপদেষ্টা। খসড়ার বিষয়ে অংশীজনদের কাছে মতামত নিয়ে প্রয়োজনীয় পরিমার্জন করে বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, বিচারের দাবি উত্থাপিত হয়েছে, সেইগুলি বিবেচনায় রেখে আমরা অ্যামেন্ডমেন্ট করার জন্য এখানে বসেছিলাম। সেখানে আমাদের এই আইনটার ব্যাপারে নীতিগতভাবে এটা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। ধর্ষণ মামলায় বিচার দেরিতে হওয়ার অন্যতম কারণ ডিএনএ প্রতিবেদন। রেজওয়ানা হাসান জানান, আপাতত চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে 2টি ফরেনসিক ডিএনএ ল্যাব স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবং চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। এ সময় আইন উপদেষ্টা বলেন, আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে ডিএনএ প্রতিবেদন ছাড়াই আদালত বিচার করবে। খসড়ায় সেই বিধানও রাখা হয়েছে। সিদ্ধান্তগুলো আমাদের মাননীয় আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।